দর্শক, নাটোরের বড়াই গ্রামে ৪৫ বিঘা সম্পত্তি দুইজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে ভোগ দখল করে রেখেছে। সেই জমির ভোগ দখল চাইতে গেলে এই যে সাধারণ জনগণ রয়েছে যারা ভুক্তভোগী তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, দেওয়া হচ্ছে নানান ধরনের হুমকি ধামকি, মামলার ভয়। আমরা সরাসরি রয়েছে আজকে সেই বড়াই গ্রামের জোয়াড়ি ইউনিয়নের কাইমকলা গ্রামে। সেই গ্রামের যে পরিবারগুলো রয়েছে, ভুক্তভোগী পরিবার, তাদের সঙ্গে কথা বলবো আসলে কারা তাদের এই জমিগুলো ভোগ দখল করে খাচ্ছে। আপনারা এখানে একটা সংবাদ সম্মেলন করেছেন, পিছনে দেখছি যে ভূমিদস্যু আওয়ামী সন্ত্রাসী আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক, এরা আসলে আপনাদের সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছে। এরা প্রকৃতপক্ষে এরা আসলে আমাদের ওয়ারিশ না, এবং এরা অবৈধভাবে আমাদের সম্পদগুলা আত্মসাৎ করে খাচ্ছে, ভোগ দখল করে খাচ্ছে। কত কত বিঘা সম্পত্তি? এটা হলো আপনার ৪৫ বিঘা, অর্থাৎ ১৫ একর। তার মধ্যে তারাও অংশীদার আছে, আমাদের সহ। ওদের জমি তো খাচ্ছেই, প্লাস আমাদের জমি ওরা আত্মসাৎ করে খাচ্ছে। এটা কতদিন ধরে খাচ্ছে তারা? এরা বহুদিন আগে থেকে, অনেক আগে সালিশ হয়েছিল, সালিশে বুঝার দেওয়ার পরে আর আমাদেরকে জমি বুঝ দেয় নাই, আবার ওরা পুনরায় জমিগুলো দখল করে। আমরা তখন সবাই ছোট ছিলাম, এখন কাগজপত্র আমরা হাতে পেয়েছি, যার ফলে আমরা এই জিনিসটা কোর্টে মামলা দিয়ে চলমান আছে এবং আমরা এই জমিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা কি কোনো সম্পত্তি ভোগ দখল পেয়েছেন? হ্যাঁ, এই পর্যন্ত আমরা মোটামুটি ভোগ দখল পেয়েছি ১৬, ১৭, ১৮ বিঘা জমি। তার মধ্যে আরো কিছু পাবো, কিন্তু এগুলা আমার না দিয়ে এই জমিগুলাই তারা আবার হুমকি দিয়ে নিতে চাচ্ছে। এটাই। আচ্ছা, আমি যদি আপনাকে জানতে চাই যে এই যে আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক, তারা কারা, কি করে তারা? এনারা প্রভাবশালী লোক, আগে থেকে এরা শিক্ষিত। এদের আমাদের মনে করেন যে ভাগি ছাঁটাই করে আমাদেরকে ঠকানো হয়েছে। আমরা মূর্খ মানুষ, সবাই মূর্খ মানুষ। আপনাদের ওয়ারিশ না, ওনারা আমার ওয়ারিশ না। ওয়ারিশ না হলে তাহলে কিভাবে আপনাদের যে সম্পত্তি তারা দখল করছে, ভোগ দখল করছে কিভাবে? ওনারা গায়ের জোরে করেছে। গায়ের জোরে কি করা সম্ভব কিনা চাচা, আমি যদি আপনার কাছে জানতে চাই, এই যে আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক যাদের কথা বলা হচ্ছে, তারা গায়ের জোরে যে সম্পত্তি ভোগ করছে, এটা কি আসলে সঠিক? আসলে সঠিক। তাদের কি কোনো কাগজপত্র নেই সম্পত্তির? কাগজপত্র এখন কি আছে আমি তো জানি না। আপনারা কি আছে ওই যে রেকর্ড করছে, ওই রেকর্ড। দলিল নাই? না, দলিল থাকবে কি করে, ইয়া করার জমিতে সব কি রেকর্ড বলে সিএস কি এই। হ্যাঁ, আচ্ছা, আমি যদি আপনার কাছে জানতে চাই যে এই যে আব্দুর রাজ্জাক এবং আব্দুল লতিফ, তারা আসলে সম্পত্তি কিভাবে ভোগ দখল করছে? ওনারা আমরাও যেরকম সিএস রেকর্ডের মালিক, ওনারাও সিএস রেকর্ডের মালিক ওনারা, কিন্তু বিগত দিনে ওনারা পূর্বে থেকেই ওনারা সিএস রেকর্ডের মাধ্যমেই ওনারা জবরদখল করে আসছে এবং গরিব দুঃখী নিরীহ মানুষ অত্যাচারিত করে এনারা ওদের সম্পত্তিগুলাও নিয়ে খাওয়া নিচ্ছে, ভোগ দখল করতেছে ওনারাও। এযাবৎ পর্যন্ত ওনারা এদের কোনো জমি বুঝ দেয় নাই। এযাবৎ পর্যন্ত বুথ চালে, যে কোনো সময় বুথ চালে পূর্বে থেকেই ওনারা বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে হুমকি ধামকি, প্রভাবের টাকা পয়সার প্রভাবের কারণে ওনারা বিভিন্নভাবে হয়রানি করেছে গরিব দুঃখী মানুষের। এদের অর্থ সম্পদ ছিল না বলে, টাকা পয়সা ছিল না বলে ওদের কাছ থেকে জমি নিতে পারে নাই। এখন কিছু টাকা পয়সা এবং অর্থ সম্পদ হওয়ার কারণে আমরা জমিটা ওনাদের কাছ থেকে চাইছি। ওনারা আমাদের বিভিন্নভাবে সেনাবাহিনী, পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করতেছে, বিভিন্নভাবে মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে গরিব মানুষের, পা ফাটা মানুষ। এদের আমরা চাচ্ছি এই জন্য আপনাদের কাছে উপর পাওয়া যায় ডিসি স্যার, এসপি স্যারের কাছে আমরা চাচ্ছি, বিভাগীয় স্যারদের কাছে চাচ্ছি আমাদের জমিগুলো আমাদের বুঝাই দিক। এবং আমরা চাই না কাদের হয়রানির মাধ্যমে আমরা জমিগুলা চাচ্ছি যে আমরা কারোর সাথে গন্ডগোল, ফ্যাসাদ, হয়রানি হতে চাচ্ছি না। আর আমরা বহুত হয়রানি হয়েছি, আমরা চাচ্ছি যে আমাদের জমিগুলা আমাদের বুঝাই দিক। আসলে আপনারা এখানে যারা আসছেন, কতজন ভাগী শরিক আছেন আপনারা? আমরা মোটামুটি 64 জন ভাগী শরিক, তারপরে কিছু মারা গেছে, এখান থেকে দিয়া মোটামুটি 120-30 জন ভাগী শরিক হয়েছে। আমাদের এখানে যারা আছে 120 জন ভাগের সম্পত্তি তারা দুইজন ব্যক্তি আত্মসাৎ করে খাচ্ছে, আত্মসাৎ করতেছেন ওনারা দুইজন। ওনারা প্রভাবশালী এবং বিভিন্নভাবে ওনারা প্রভাব দেখায়। এখনো যে ওনারা বিগত 17 বছর আওয়ামী লীগের সন্ত্রাসী এবং চাঁদাবাজি, লুটপাট করে খাওয়া পরও, এখনো যে আপনি সরকার, শেখ হাসিনা সরকার পতন হওয়ার পরও ওনাদের পাওয়ার এখনো কমে যায়নি। ক্ষমতার বল, দাপট এবং এখনো ওনারা বিভিন্নভাবে হয়রানি এবং দেখাচ্ছে। প্রশাসন দিয়ে মাধ্যমে ওনারা বিভিন্নভাবে হয়রানি করতেছে আমাদের। দর্শক, আগস্টের পরে পট পরিবর্তনের কারণে কিন্তু আওয়ামী সরকার
দেশ থেকে পালিয়েছে, কিন্তু তাদের যে দোসরগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, এমনটাই তারা কিন্তু বলছে। আসলে এদের শক্তির উৎসটা কোথায়? এদের উৎস, এরা আমেরিকার শক্তিটা হলো বড় জিনিস। তার ভাই একটা আমেরিকা থাকে, লুৎফর রহমান, সে এই আগেকার এখানে তার বিভিন্ন বন্ধু আছে, তাদের মাধ্যমে ডিসি, এসপি এবং সরাসরি প্রায় সময় আমাকে ওই এসআই আলমগীর মিয়া বলতো, আমিনুল বলতো, ভাই ওরা তো আমেরিকা থেকে বেশি পরিমাণ টর্চারিং শুরু করছে, ডিজিকে মোবাইল করে, ডিজি তখন এসপিকে মোবাইল করে এবং এসপি থানাতে মোবাইল করার পরে আমাদেরকে এইভাবে ওদেরকেও টর্চারিং করা, সেটা বাধ্য হয় আমাদেরকে ওরা হয়রানি করতেছে। এর মূল শক্তি হলো লুৎফর। তো আপনাদের, আমরা যতটুকু জানি যে সম্পত্তি দলিল যার সম্পত্তি তার, তাই না? তো আপনাদের তো কাগজপাতি আছে। জি, আমরা কাগজপাতি আছে। হ্যাঁ, বৈধ কাগজপাতি আসার ফলে যেটা বললাম না, যে ওরা মানে প্রভাব খাটাচ্ছে এবং প্রশাসনকে কিভাবে প্রভাব খাটায় এটা আপনারা বুঝেনি, সেভাবে প্রভাব খাটা আমাদেরকে হয়রানি করতেছে। এখন তো পট পরিবর্তন হয়েছে, এখন তো প্রভাব খাটানোর আর সেই পরিবেশটা নাই, এখনো তারা কিভাবে করছে? এইভাবেই তারা আগে যেভাবে করতো, এখন তারা হুমকি দিচ্ছে যদি আমাদের কথা না শুনে। আর বিশেষ করে আমেরিকা প্রবাসী, যে আমি আমেরিকা প্রবাসী, আমার ভাইয়েরা বা এই কাজ করতে তাদের সহযোগিতা করবেন না কেন? উনি বাধ্য করতেছে আমাদের এই দেশের প্রশাসনকে আমাদের পিছনে লেলাই দিয়ে আমাদেরকে হয়রানি করাচ্ছে। এটাই হলো মূল ফ্যাক্টর। আমরা বিশেষ করে একটা কথা বলতে চাই, যে ওসি নিজেই বলেছেন, ওরা যেভাবে আমাদেরকে মোবাইলের মাঝে টর্চারিং করতেছে, ও নিজে বলেছে হয় আমার স্ট্রোক করে মারা যেতে হবে, আর না হলে আমার এই চাকরি ছাড়িয়ে দিতে হবে। এই পর্যন্ত ওসি নিজে আমাদের কাছে এই কথাটা উত্থাপন করেছে। আমরা এত অসহায়ের মধ্যে পড়ে আছি। আজকের যে সম্পত্তির উপর আপনারা দাঁড়িয়ে এই যে সংবাদ সম্মেলন করছেন, এই সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যা আছে না? এই সম্পত্তি ছিল এখন আমাদের অধিকারে আছে এখন বর্তমানে। এটা নিয়ে কি গত পরশুদিন হ্যাঁ, এটা নিয়ে সমস্যা হয়েছিল এবং আমার এক ভাইকে আর্মিতে উঠা নিয়ে যায়, পরবর্তীতে থানাতে দেয়। আমরা ওই কোর্টের মাধ্যমে জামিন দিই এবং আমাদেরকেও ওই মানে ওই আমের ইয়াতে কেসে জড়িত করে এবং আমরা সবাই এই জামিনে, আমরা কেসের জামিনে, আমরা জামিনে আছি আমরা সবাই। আচ্ছা, এই যে জমি সম্পত্তি নিয়ে, যে 15 একর সম্পত্তি নিয়ে আদালতে আপনারা মামলা করেননি? হ্যাঁ, মামলা করেছি। এই মামলা কি কোনো ডিগ্রি বা রায় আপনারা? হ্যাঁ, এখনো একটা ডিগ্রি হওয়ার কথা, কিন্তু ম্যাজিস্ট্রেট একটা ট্রেনিং এ যাওয়ার কারণে আমাদের একটা ডিগ্রি হওয়ার কথা ছিল। ট্রেনিংটা ম্যাজিস্ট্রেট 3 মাসের ট্রেনিং দিচ্ছে, ট্রেনিংটা সেরে আসলেই ইনশাল্লাহ আমরা একটা রায় পেয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, জমি জমা সংক্রান্ত বিষয় যেহেতু দলিলগত বিষয় এবং আইনের দ্বারস্থ যেহেতু আপনারা হয়েছে, সে আইনগত যেটা হয় সেটাই ফয়সালা করা উচিত বলে মনে করি। আসলে এই যে দর্শক, আপনি যদি নাটার সময় ফেসবুক লাইভে যারা যুক্ত রয়েছেন, ক্যামেরার মাধ্যমে আপনাদের যদি দেখে এই যে নিরীহ, এক নজরে যদি দেখেন যে এই যে গ্রামের সাধারণ জনগণ, এই নিরীহ মানুষগুলো কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই কায়েমকল এলাকায় তারা বসবাস করছে এবং তাদের যে সম্পত্তি তারা আগে জানতো না, এই সম্পত্তি তারা তাদের মালিকানাধীন। কিন্তু যখন তারা জানছে যে এই নিরীহ মানুষগুলোর সম্পত্তি তারা এই যে কতিপয় দুজন ব্যক্তি ভোগ দখল করে খাচ্ছে, আত্মসাৎ করে খাচ্ছে, তারা যখন তাদের সেই অধিকার চাইতে যায় তখন তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়। চাচা যেমনটা বলছিলেন এমনটাই তো ঘটনা নাকি? এর বাস্তব সত্য কথা স্যার। তার কারণ হচ্ছে, আমি যতটুকু জানি, আমি আমার খালাদের মুখে যে শুনেছি, মতিউর রহমান সরকার হচ্ছিল আমার মামা, সেটা হচ্ছে বাহার সরকারের ছেলে। আর এই মতিউরের মা ভিন্ন, বাপও ভিন্ন। এই মতিউরের মা একসাথে করি আসি বাহার সরকারের ঘাটে চাপি যায়। চাপি যাওয়ার পর এই মতিউরের নাম সেগুন ফেলায় মতিউর রহমান সরকার, কিন্তু আমার মামার নাম হচ্ছে মতিউর রহমান সরকার। সেই মতিউর মারা গেছে, তারপরে এই মতিউর আসি এই বাহার সরকারের ঘাড়ে চাপে। এই হচ্ছে পরগাছা। এর প্রভাবে এই দেশ লুটপাট করে খাইছে এরা, এবং আমাদের বলে যে এক টুকা কাগজ লিয়া ঘুরতেছে, এই কাগজে কাম হবে না। আমার মামাকে নাঙ্গলের জোয়ালেও জুড়েছে। আমার মায়েরা 7 বোন, একটা মামা। আমার মামা ছিল দুর্বল। আজ আমরা একটু সবল হয়েছি, এখন ওরা এইসব নাটক করতেছে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন আমাদের সুষ্ঠু সমাধান চাই। আমরা কোনো গন্ডগোল ফেসাদ করতে চাচ্ছি না, আমাদের সুষ্ঠু সমাধান চাই। চাচা আপনারা কি চাচ্ছেন এখন? সুষ্ঠু সমাধান আমরা সুষ্ঠু সমাধান চাই ভাই।
তো মারামারি হানাহানি যাতে না হয়, গ্রামেরই মানুষ সব আমরা যাতে মিলেমিশে থাকতে পারি। সেটাই সুষ্ঠুভাবে আমরা আইনের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমরা গন্ডগোল ফ্যাসাদ কিছুই করতে চাচ্ছি না। তো আপনারা কি যাচ্ছেন কাকা? আমরা এটাই চাচ্ছি যাতে সুষ্ঠু সমাধান হয় এবং সেই সমাধানের মাধ্যমে আমরা যাতে জমি ফিরে পাই। আমরা চাচ্ছি আমরা জমি যেন সুষ্ঠুভাবে ফিরে পাই, আমরা যাতে মারামারি হামাহামি কেউ না করি। আমি এই একই কথাই, ইনশাল্লাহ আমিও এদের মতেই আমিও আছি, যাতে কোনো গন্ডগোল ফ্যাসাদ না হয়। সবাই বসি এই সম্পত্তি যার যতটুকু অংশ আমরা বুঝি নিতে চাই আর দিতে চাই, এইটুকুই। আমারও একই মত। এই সম্পত্তি আমার নানার সম্পত্তি, আমরা শুনি আসছি খালি নানার সম্পত্তি, কিন্তু পাচ্ছি না একদিনও। এই এত বছর বয়স হয়ে গেল আমার, খালি শুনি আসি তো নানার সম্পত্তি ওইটা, তো নানার সম্পত্তি ওইটা, এখন আর একজনেরা খাচ্ছে। এখন এই জমি নিতে আসি, দেখেন কি মারামারি কি ফ্যাসাদ, এই ডিসির ভয় এসপির ভয় আমেরিকাতেই খালি প্রভাব খাটাচ্ছে। তা আমরা এর থেকে পরিত্রাণ চাই। আপনাদের আসলে দর্শক যেমনটা বলছিলাম যে যে গ্রামের সাধারণ জনগণ যারা এই সম্পত্তির ওয়ারিশ, তারা কিন্তু আজকে এখানে এসেছেন, সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন পরবর্তী কিন্তু নাটোর সময় ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে যুক্ত করেছি। তাদের যে মন্তব্য, তাদের যে অভিযোগ, সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। সর্বশেষ কি আপনাদের মেসেজটা দিতে চান, কি চান? আসলে আপনারা তো আইনের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আমরা গরিব মানুষ, আমরা চাচ্ছি, আমাদের প্রচুর টাকা পয়সা ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা চাচ্ছি যে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। আমরা চাই এখন যে আমাদের বিভাগীয় স্যারদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের একটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের জমিগুলার কাগজপত্রগুলো সঠিক করে বিভিন্ন ভাগীদের বুঝাই দিক। আমরা এটাই চাচ্ছি। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা যাতে যে আমাদের প্রত্যেক সম্পত্তিগুলা আমরা আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে যদি আমরা ফিরে পাই, তাহলে আপনাদের দেখতে পাচ্ছেন এই গরিব দুঃখী মানুষ আপনাদের জন্য একজন আশীর্বাদ হয়ে যাবে। এবং আমরা যাতে এই জমিগুলো ফিরে পেয়ে, যাতে আমরা, এমনও মানুষ আছে আমাদের মাঝে জমি থাকা সত্ত্বেও তারা কিন্তু বাড়ি ঘোরার জায়গা পর্যন্ত নাই। এটা হলো সবচেয়ে বড় কথা। বাড়ির ভিটায় সরকার বিভিন্ন জায়গায় সরকার মানুষকে বাড়ি করে জায়গা দিচ্ছে, অথচ আমরা না পারতেছি সরকারের সহযোগিতা চেয়ে একটা বাড়ি চাবো, আর না পারতেছি আমাদের নিজের জমি থাকা সত্ত্বেও আমরা বাড়ি করতে পারবো। আমি সর্বশেষ আপনাদের কাছে একটাই সবিনয় অনুরোধ করতে চাচ্ছি যে আমাদের জমি আমরা সুষ্ঠুভাবে ফিরে চাচ্ছি। এটাই হলো আমার শেষ বক্তব্য। দর্শক যেমনটা শুনছিলেন যে এই যে বড়াই গ্রামের জোয়ারি ইউনিয়নের কায়েমকলা গ্রামের যে ভূমিদস্যু আব্দুল লতিফ এবং আব্দুর রাজ্জাক, যারা এই দুজন ব্যক্তি এখানে মোটামুটি 120 জন সম্পত্তির ওয়ারিশ, যেমন 15 একর সম্পত্তি তারা কিন্তু ভোগ দখল করে খাচ্ছে দীর্ঘদিন ধরে। আজকে তারা কিন্তু সেই জমির তাদের যে ন্যায্য হিস্সা সেটা পাওয়ার জন্য এখানে এসে তাদের দাবি উত্থাপন করেছেন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে তাদের যে পাওনা, সে পাওনাটা বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী পরিবারগুলো। নাটোরের বড়গ্রাম থেকে আমি নাহিদুল ইসলাম, নাটোর সময়।